নমস্কার, ফোকাস ত্রিপুরা আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। আইপিএফটির কর্মী কর্ণ সিং ত্রিপুরা খুনের ঘটনায় পুলিশকে 12 ঘন্টার সময়সীমা দেওয়ার পর পুলিশ দোষীদের গ্রেপ্তার না করায় মঙ্গলবার গন্ডাছড়া থানা ঘেরাও করে আইপিএফটি কর্মী সমর্থক। পরবর্তী সময়ে এ নিয়ে আইপিএফটি এবং প্রশাসনের মধ্যে সংঘটিত হয় এক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি ডক্টর কুলওয়ান সিং, মহকুমা পুলিশ আধিকারিক জওহরলাল দেববর্মা, আইপিএফটি নেতা জীবনজয় রিয়াং প্রমুখ। আমরা অনেক সময় বিভিন্নভাবে শুনছি এখানে একটা আতঙ্ক, কোনো কিছু বা গন্ডগোল, এইভাবে মানুষের যেভাবে গন্ডগোল বাড়তেছে এরকম হইব কিনা। তবে আমরা আজকে আলোচনার মাধ্যমে আমাদের থানার কর্তৃপক্ষরা আমাদেরকে একটা আশ্বস্ত দিয়েছেন। ওনারা বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং এই যে কর্ণ সিংয়ের বাবার তদন্তের মাধ্যমে কাহারা জড়িত, কিভাবে খুন হয়েছে, কি তা আছে বিষয় ওনারা সব এই ক্লুটা বার করছে। আমরা এখানে সবাইকে ধন্যবাদ জানাই। পুলিশ প্রশাসন যেভাবে এই যে অল্প সময়ের মধ্যে যেভাবে একটা মার্ডার ঘটনাকে ক্লু বেতে করতে পারছে, তো তাদেরকে অসংখ্য আমাদের গন্ডাছড়াবাসী থেকে এবং আমাদের আইপিএফটি পার্টি থেকে তাদেরকে আমরা একটা ধন্যবাদ জ্ঞাপন করি। আশা করছি এরকম ঘটনা ভবিষ্যতে না হোক আমাদের গন্ডাছড়া এলাকায়, এবং যেভাবে যে ঘটনা যারা জড়িত থাকবো, যে কোনো ব্যক্তি হোক, তাদেরকে আরো। আমাদের পদক্ষেপ আজকে আমরা জরুরি ভিত্তিতে গন্ডাছড়া মহকুমা ডিভিশন আইপিএফটি একটা জরুরি মিটিং বসেছিল। আমাদের এখানে আলোচনা হয়েছিল যদি 12 ঘন্টা তো পেরিয়ে গেলে এখানের মধ্যে যদি পুলিশ প্রশাসন সঠিক ঘটনাতে জড়িত তাদেরকে যদি বের করতে না পারে, তো আমরা সবার সহযোগিতা নিয়ে পুনরায় আমরা আমাদের আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন কিভাবে পদ্ধতি আছে এইভাবে আন্দোলন করবার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আজকে আমরা আলোচনার মাধ্যমে একটা ক্লু বের করতে পেরেছি। তবে এই আন্দোলনটা আমাদের চলতে থাকবে, গণতান্ত্রিক আন্দোলন। তবে এই যে থানাতে বিভিন্ন ঘেরাও টেরাও করার পরিকল্পনা ছিল, সেটা আপাতত এখানে করার পরিকল্পনা আমাদের দূরে আছে। 27 কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের কল্যাণপুর মন্ডল কমিটির উদ্যোগে মঙ্গলবার দক্ষিণ দুর্গাপুর গাঁও সভায় সংগঠিত হয় বিজেপি জনসম্পর্ক অভিযান। এদিনের অভিযানে নেতৃবৃন্দগণ জনগণের সামনে কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা পিনাকি দাস চৌধুরী প্রমুখ। মহাসম্পর্ক অভিযান সারা রাজ্যেই চলছে। তারই অঙ্গ হিসাবে আমাদের কল্যাণপুর মন্ডলের অন্তর্গত দক্ষিণ দুর্গাপুর 17 নং বুথে আমরা এই মহাসম্পর্কের কাজ শুরু করেছি। মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে মানুষ আমাদের কেন্দ্রীয় সরকারের ঘোষণা প্রকল্পগুলি, এই সুবিধাগুলি মানুষ পাচ্ছে কি পাচ্ছে না, এবং বর্তমান এই রাজ্যের মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির সরকারের যে দুর্নীতি, সমস্ত কিছু আমরা মানুষের কাছে তুলে ধরছি। পরিকল্পনা আমরা মানুষের মাধ্যমে, জনসংযোগের মাধ্যমে এবং মানুষকে আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি তুলে ধরে, এবং ভারতীয় বিজেপি সরকার যে ভারতবর্ষে প্রতিষ্ঠা হওয়ার পর সারা ভারতবর্ষের বিকাশমুখী কর্মযজ্ঞ চলছে, এবং তার মাধ্যমে মানুষ যাতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে, এবং এই সমর্থনের মাধ্যমেই যাতে আমরা আগামী দিন এই ত্রিপুরা রাজ্য সরকার পরিবর্তন করতে পারি। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার 5ম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে। অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে।
বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাজ্যের শিক্ষা পরিকাঠামোগুলি তলানিতে গিয়ে উঠেছে। বিভিন্ন গ্রামাঞ্চলগুলিতে শিক্ষার পরিকাঠামোগত সমস্যা দেখা দিয়েছে। এমনই একটি চিত্র ধরা পড়ল কল্যাণপুর মুন্ডাপাড়া জেবি স্কুলে। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 22 জন এবং শিক্ষকের সংখ্যা রয়েছে 6 জন। গ্রামবাসীদের অভিযোগ, এই 6 জন শিক্ষকরা প্রায়শই বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এছাড়াও বিদ্যালয়ে রয়েছে নানাবিধ সমস্যা। স্কুলে টিচার সময় মতো আয় না, স্কুলের পরিকাঠামো নাই, রাস্তার পাশে স্কুল, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এই ব্যবস্থা কি? আজকে মাত্র একজন টিচার এসেছে স্কুলে, একটা ছাত্রকে পড়াশোনা হয়েছে না। আমরা চাই ওই সকল ছাত্রকে যাতে টিচার এসে পড়াশোনা করানো হোক। প্রায় সময় স্কুলে টিচাররা আসে না। তুমি কোন ক্লাসে পড়ো? 4 এ। আজকে কয়টা ক্লাস হয়েছে? হইছে না, একটাও হয়েছে না আজকে। আজকে মাস্টার মশাই কতজন আছে? একজন। এমনকি তারা প্রত্যেক দিন এমন করে? না, অনেকদিন একজন আয়, দুইজন আয়, একজন আয়। মিড ডে মিলের আমরা রান্না করি। কতদিন ধরে করতেছেন? হয়ে গেছে 10-12 বছর হয়ে গেছে। আচ্ছা, এখানে যে ছাত্ররা আছে তারা জিজ্ঞেস করার পরে তারা কইছে যে আজকে মাস্টার একজন আইছে, এমন প্রায় সময় হয়ে থাকে। তো আসলে বিষয়টা কি, আপনি কি বলবেন, কতটুকু সত্য বিষয়টা? এটা তো এমনই, এই কয়দিন আইয়ে না এরকম করে। আজকে কতটা ক্লাস হয়েছে? ক্লাস হয়েছে না আজকে। স্কুলের নাম হলো মুন্ডাপাড়া জেবি স্কুল। স্টুডেন্ট হইল 22, আজকে উপস্থিত 15, শিক্ষক 6 জন, উপস্থিত 1 জন, 2 জন ডেপুটেশন সহশিক্ষার ব্যাপারে আর 3 জন অ্যাবসেন্ট। না, এটা তো প্রায় মাঝ আয়ে সবই অ্যাবসেন্ট থাকে না, কমই থাকে, থাকলে
সিএল নেয়, অ্যাবসেন্ট তো থাকে না এবং কোনো অন্য যেটা আজকে যে শিক্ষকরা আইছে না, তারা কি কোনো ইএল বা সিএল নিছে? না, ইএল সিএল তো নিজের আছে। আসার কর্তব্য, আমরা যেহেতু সরকারি চাকরি করি, স্কুলে আসার রীতিমতো আসা যাওয়া করা ঠিক ছাত্ররা পড়ানোর কর্তব্য, যেটা মনে করি। আমি তো একলা অনেক কোন দিকে যাবো, একলা তো সম্পূর্ণ ক্লাস নাম রাখছি দেখি আজ সব একটা ভাই। বৌসহ ভাগিনা মামাকে দেখতে যাওয়া পাঁচের বাদের শিকার হলো মুকুল দাসের পরিবার। ঘটনা কমলপুর মহকুমার নোয়াগাঁওয়ের উড়িয়াবস্তি এলাকায়। জানা যায় গত 4 বছর পূর্বে সজল দাস ভালোবেসে বিয়ে করে গঙ্গানগর এলাকার শিক্ষিকা জয়রুল বিবিকে। এতদিন বউকে নিয়ে আত্মগোপনে থাকার পর সজল বউকে নিয়ে মামার বাড়িতে আসলে মামা রোষের শিকার হয় সজল সহ তার পরিবার। পরবর্তী সময়ে যুক্তিবাদী মঞ্চের তরফে সজলের বাড়িতে এক সভা করা হয়। যুক্তিবাদী মঞ্চের সদস্যরা জানান, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যায়। আবারও পাশের বাজারে একটি ঘটনা ঘটে আমাদের কমলপুরের বামুনচড়ায় যুগাসনমসূদ্র পাড়ায়। সেখানে মুকুল দাস ওনার বাড়িতে এসেছিলেন, ওনার ভাগিনা নোয়াগাঁও, কমলপুরের নোয়াগাঁও সজল দাস। সে গত 2 বছর আগে যে মুসলিম মেয়েকে বিয়ে করেছিল, তার বিরুদ্ধেও সেখানে সামাজিক অবরোধ তৈরি হয়েছিল। তাকে মারার জন্য বিভিন্ন হিংসাত্মক ঘটনা হয়েছিল এবং সেখানে আমরা প্রথম সেই সামাজিক যুক্তিবাদী সভা করে সেটাকে মানুষের সাহায্য নিয়ে প্রগতিশীল এবং যারা শান্তি সম্প্রীতি চায় তাদের সাহায্য নিয়ে আমরা সেটা সেই মোকাবিলা করেছিলাম। এই পরিবারটা অনেক শান্তিভাবে আছে, কিন্তু তার বাগিনা ওই সেখানে যাওয়ার পর মুকুল দাসের বাড়িতে যুগসূত্র পাড়ায়, সেখানে ওই গ্রামের কিছু লোক সেই মুকুল দাসের পরিবারের বিরুদ্ধে সামাজিক অবরোধ সৃষ্টি করে তারা বিভিন্ন ব্যক্তিদের নামে অভিযোগ করে সেই মুকুল দাসের বাড়ি থেকে। সেখানে হরিসভার নাম করে সেখানে একটা গ্রামীণ সভা করা হয় এবং সেই গ্রামীণ সভা থেকে সামাজিক অবরোধের ঘোষণা দেওয়া হয় বলে অভিযোগ। আমরা গতকাল ওই পাড়াতে যাই, মুকুল দাসের সাথে কথা বলি, তার পরিবার লোকজনদের সাথে কথা বলি। মুকুল দাস এই ঘটনাতে অসুস্থ হয়ে পড়েন এবং আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সাথেও আমরা কথা বলি, উপপ্রধান পবিত্র নমসূদ্রের সাথে কথা বলি। সবাই আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা এর বিরুদ্ধে একজন সামাজিক অবরোধ বা পাঁচের বাদ যে প্রথা এর বিরুদ্ধে আমাদের যে যুক্তিবাদী আন্দোলন, তার পক্ষে আমরা সেখানে একটা সামাজিক সভা করব, যুক্তিবাদী সামাজিক সভা। প্রশাসন এবং আরক্ষা দপ্তরকে সাথে নিয়ে আমরা সেই সভাটা করব। অবশ্যই গ্রামের যারা ব্যক্তিবর্গ আছেন, যারা সম্পত্তি চান, তাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা করব। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান, তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। কি হয়েছে মা? আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে। আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।
কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলে মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিকে ঝেড়ে পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। 8ই অগস্ট তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গলস্থিত 48 ব্যাটালিয়ন বিএসএফ এর উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। রক্তদান শিবিরে 40 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করে। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শেখর গুপ্তা, ডক্টর মেনকা ভারতী প্রমুখ। অনলাইন শপিং করায় দুই ব্যক্তি মোবাইলের ফোনের বদলে পায় অন্য জিনিস। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রা এলাকায়। জানা যায় 1 মাস পূর্বে এলাকার সত্য ভৌমিক 6000 টাকার বিনিময়ে এসজিএম ট্রেডিং কোম্পানি থেকে একটি মোবাইল ফোন অর্ডার করে। মঙ্গলবার অর্ডার করা জিনিস পোস্ট অফিসে আসে। ক্যাশ অন ডেলিভারির নিয়ম অনুসারে সত্য ভৌমিক 6000 টাকা নিয়ে যায়, কিন্তু কোম্পানির তরফে আসা পার্সেল খুলতেই দেখতে পায় মোবাইলের পরিবর্তে এক জোড়া জুতো। অন্যদিকে একই সময় আপন চৌধুরীও তার অর্ডার করা মোবাইল ফোন নিতে আসে পোস্ট অফিসে। সেও মোবাইলের পরিবর্তে পায় একটি মূর্তি। এদিকে এমন অনেকটি কোম্পানি বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটা একটা কোম্পানিতে ফোন করছিল, ফোন করে আমার নামের একটা গিফট টাইপ করছে G7 প্রাইম মোবাইল, স্যামসাং কোম্পানির 16,000 টাকা দাম আছে, 6,000 টাকা দিয়ে আমরা দিব আর কি। তো ওই মোতাবেক আইসে, এটা খুলে দিচ্ছে, একটা 1 জোড়া জুতা পাওয়া গেছে। কোম্পানির নাম কি? এটা কোম্পানি তো কইছে এসডিএম ট্রেডিং কোম্পানি। এই কোম্পানির নাম আছে এসডিএম ট্রেডিং কোম্পানি। কদিন আগে আপনি বুক করছিলেন? ওই তো আমি পড়ছিলাম জুলাইয়ের 7 তারিখে, 7 জুলাই 2017। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।